হ্যালো, আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের HSC ইংলিশের কম্প্রিহেন্সিভ সেন্টেন্সের বুট কোয়েশ্চন সলভ ক্লাস 1-এ। আজকে আমরা বিগত সালের বুট কোয়েশ্চন 3টা প্র্যাকটিস করব, যার মাধ্যমে তোমার কোন ধরনের প্রশ্ন হয়, প্রশ্ন সম্পর্কে ধারণা হবে এবং স্ট্রাকচার সহ প্রত্যেকটা লাইন ধরে ধরে আমরা কাজ করব। চলো একসাথে আমরা প্র্যাকটিস করি। প্রথম প্রশ্নটা কি আছে? আমরা প্রথম প্রশ্নটা এবারে যেটা হচ্ছে ঢাকা বোর্ড 2022 সালে এসেছিল, অর্থাৎ গত বছর যে প্রশ্নটা এসেছিল সে প্রশ্নটা আমরা সলভ করব। আমার সাথে একটা সলভ করব। আমরা প্রত্যেকটা রুলস কিভাবে কাজ হতে পারে, রুলসগুলো কিভাবে সংক্ষেপে মাথায় রাখবো সে বিষয়টা দেখব। তাহলে প্রথমে আমরা একটু ভালো মতো প্রশ্ন করতে হবে। কি আছে? আই কুড নট রিকগনাইজ ইউ এট ফার্স্ট। এট ফার্স্ট হচ্ছে সর্বপ্রথম। আমি তোমাকে প্রথম দেখে কি করতে পারি না, চিনতে পারি না, অথবা রিকগনাইজ করতে পারি না। এরপরে অর্থাৎ এরপর হচ্ছে আমাকে এই পার্টটা ফাইন্ড আউট করতে হবে। এখানে একটা গ্যাপ আছে। ইট ওয়াজ মেনি ইয়ার সিন্স। এখানে কি আছে? সিন্স, অনেক বছর হয়ে গেছে। তাহলে সিন্স সময়ত্ব প্রকাশ করে। তাহলে এইখানে যখনই সিন্স থাকবে তখন আমরা একটা স্ট্রাকচার পড়েছিলাম বা একটা গ্রামাটিক্যাল একটা কনসেপ্ট পড়েছিলাম। গ্রামাটিক্যাল কনসেপ্টটা কি ছিল সেটা হয়তো অনেকেই ভুলে যায়, বাট আজকে দেখে মাথায় রাখবে। সিন্সের ক্ষেত্রে আমি ছোট করে লিখছি। সিন্সের ক্ষেত্রে একটু দেখেন। সিন্সের ক্ষেত্রে মাথায় রাখবেন আগে যদি বি ওয়ান থাকে অর্থাৎ প্রেজেন্ট টেন্স থাকে তখন আমরা ফার্স্ট টেন্সে লিখবো। আর যদি সিন্সের আগে যদি ফার্স্ট টেন্স থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা ফার্স্ট পারফেক্ট লিখবো, অর্থাৎ হ্যাড প্লাস হচ্ছে বি থ্রি। কিন্তু অনেক সময় কিছু একটা জিনিস ব্যতিক্রম আছে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে অনেক সময় প্রেজেন্ট পারফেক্টও থাকতে পারে, সেক্ষেত্রেও কিন্তু আমরা ফার্স্ট টেন্সে লিখবো। বাট মাথায় রাখতে হবে সিন্সের ক্ষেত্রে হচ্ছে বি ওয়ান থাকলে দুই, অর্থাৎ এক থাকলে দুই, দুই থাকলে তিন, তিনের আগে আমরা কি বসাবো? হেড বসাবো। প্রেজেন্ট টেন্স থাকলে ফার্স্ট টেন্স, আর ফার্স্ট টেন্স থাকলে ফার্স্ট পারফেক্ট টেন্স। আশা করি এটা গ্রামাটিক্যাল রুলস কনসেপ্ট বুঝে গিয়েছি। তাহলে এখন আমরা একটু দেখি এখানে সিন্স আছে। সিন্স যেহেতু আছে আমাকে দেখতে হবে আগে কোন টেন্স আছে। আগে এখানে কি আছে? ওয়াজ আছে। যেহেতু ওয়াজ আছে তাহলে কোন টেন্স বলেন তো? ফার্স্ট টেন্স। যেহেতু ফার্স্ট টেন্স আছে তাহলে আমাকে পরবর্তীতে কি লিখতে হবে? ফার্স্ট পারফেক্ট, হ্যাড প্লাস বি থ্রি। তাহলে ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স আই হ্যাড মিট। আনসার কি হবে? আই হ্যাড মিট উইথ দ্যাম বা টুগেদার। অনেক কিছু আমরা কনসেপ্ট দিতে পারি। এর পরের প্রশ্ন, ওয়াটার ইজ পলিউটেড ইন ডিফারেন্ট ওয়ে। পানি বিভিন্নভাবে দূষিত হচ্ছে। প্যাসিভ মোডে আছে, কারণ হচ্ছে পানিকে আমরা দূষিত করছি। ইট ইজ হাইটেম উই। আমরা জানি ইট ইজ হাইটেমের ক্ষেত্রে দুইটা রুলস হয়। প্রথম হচ্ছে ইট ইজ হাইটেম, ইট ইজ প্রপার টাইমের পর যদি সাবজেক্ট থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা ফার্স্ট টেন্স বসাবো। কিন্তু একটু ডিফারেন্স আছে। যদি ইট ইজ হাইটেমের পর যদি কখনো টু থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা ভার্বের বেস ফর্ম বসাবো। তাহলে আমরা একটু দেখি ইট ইজ হাইটেম এখানে কি আছে? উই আছে, তার মানে সাবজেক্ট আছে। যেহেতু সাবজেক্ট আছে আমাকে কোন টেন্সে লিখতে হবে? ফার্স্ট টেন্সে। তাহলে আমরা একটু চিন্তা করি কি দিতে পারি। ইট ইজ হাইটেম যে কোনো একটা দিলে কিন্তু হবে না, আমাকে আগের যে কনসেপ্টে দিয়েছে সেই কনসেপ্টের সাথে মিলিয়ে আমাকে কাজ করতে হবে। তাহলে ইট ইজ আ হাইটেম উই, আমাদের কি করার? আমাদের যে পানিগুলো দূষিত হচ্ছে সে পানিগুলো দূষিতগুলো বন্ধ করতে হবে। ইয়ে স্টপড পলিউটিং ওয়াটার। আমাদের কি করতে হবে? যে পানি দূষিত হচ্ছে সে পানি দূষিতগুলো কি করতে হবে? বন্ধ করতে হবে। আশা করি কনসেপ্ট বুঝতে পেরেছেন। এরপরের সেন্টেন্সটা একটু পড়ি আমরা। আই থিঙ্ক ইউ আর নট রেগুলার ইন স্টাডিজ। আমি মনে করছি তুমি লেখাপড়ায় অ্যাটেন্টিভ না, ভালো মতো লেখাপড়া করো না। বি অ্যাটেন্টিভ, বি অ্যাটেন্টিভ হও, মনোযোগী হও। লেস, আমরা জানি লেস শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু নতবা, না হলে, অর্থাৎ ভয়ের কোনো বিষয়। তুমি যদি ভালো করে লেখাপড়া না করো তাহলে কি করবে? তুমি ফেল করবে। স্ট্রাকচারটা হতে মাথায় রাখতে হবে। লাস্ট এর পরে আমি এদিকে একটু লিখে দেখাচ্ছি। লাস্ট এর পর আমাকে সবসময় যেটা নিয়ে লিখতে হবে শুড, অথবা আমাদের কি নিয়ে লিখতে হবে? মাইট নিয়ে লিখতে হবে। এবং শুড মাইটের পর সবসময় ভার্বের বেস ফর্ম হবে। তাহলে বি অ্যাটেন্টিভ, বি অ্যাটেন্টিভ লেস, না হলে তুমি কি করবা? ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। তাহলে কি হবে? ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, ফেল ইন দ্য এক্সাম। অন্যথায় তুমি কি করবা? পরীক্ষায় ফেল করবা। আশা করি কনসেপ্টটা বুঝিয়েছো। এরপরে প্রশ্ন, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই ফ্লেলি। আমরা জানি পাখিরা ফ্রিলি ভাবে আকাশে উঠতে পারে। হ্যাটস আই উইংস অফ এ বার্ড। আমার যদি পাখির মতো যদি পাখা থাকতো, কি আছে এখানে? হ্যাট আছে। অনেকের প্রশ্ন হতে পারে এটা তো পড়ি না, এটা তো কোনো রুলসে ছিল না। হ্যাঁ এটা ছিল, এটাকে বলা হয় ইনভার্সন, এবং আমরা কন্ডিশনাল সেন্টেন্সে কিন্তু পড়েছিলাম কন্ডিশনাল সেন্টেন্স অনেক সময় হ্যাট দিয়ে শুরু হতে পারে। এবং এই প্রশ্নটা কিন্তু অনেকটা কনফিউজিং। একটু দেখো কেন অনেকটা কনফিউজিং। কারণ এখানে হ্যাট আছে না, হ্যাটের পর ভার্বের তৃতীয় নম্বর ফর্ম আছে। হ্যাটের পর যদি ভার্বের তৃতীয় নম্বর ফর্ম থাকে তখন আমরা পড়েছিলাম সেটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। কিন্তু হ্যাটের পর কি ভার্বের তৃতীয় নম্বর ফর্ম নেই? যেহেতু হ্যাটের পর ভার্বের তৃতীয় নম্বর ফর্ম নেই তাহলে আমার কত নম্বর কন্ডিশনাল আছে? সেকেন্ড কন্ডিশনাল। যেহেতু সেকেন্ড কন্ডিশনাল আছে তাহলে আমাকে কি দিয়ে লিখতে হবে? উড অথবা কুড দিয়ে লিখতে হবে। আবার বলতেছি, হ্যাট যেহেতু আছে, অনলি হ্যাট আছে, তাহলে আমাকে উড এবং কুড দিয়ে লিখতে হবে। তাহলে আমার যদি পাখি থাকতো তাহলে আমি কি করতাম? আই উড অথবা আই কুড, আমি কুড দিয়ে লিখছি। আই কুড
ফ্লাই ইন দ্য স্কাই, আমি কোথায় উঠতাম, আকাশে উঠতাম। I could fly in the sky. আশা করি কনসেপ্টটা বুঝতে পেরেছেন। এরপরে প্রশ্ন, there are many obstacles in our way of success. আমাদের সাফল্য অর্জনের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক ধরনের প্রবলেম ফেস করি। We must hard work. আমাদের প্রচুর পরিশ্রম করতে হবে। কি আছে এখানে? so that এর স্ট্রাকচারটা একটু দেখো। তোমরা যারা কনফিউজিং আছো, so that এর স্ট্রাকচারটা খুব সিম্পল ভাবে দেখাচ্ছি। কোথায় দেখাবো? so that এর एग्जांपल এদিকে একটু দেখাচ্ছি, একটু দেখো। so that মাথায় রাখবা, so that এর আগে যদি আমার প্রেজেন্ট টেন্স থাকে, be1 থাকে, সেক্ষেত্রে আমরা ক্যান দিয়ে লিখতে পারি অথবা মাই দিয়ে লিখতে পারি। তুমি মোস্ট অফ দ্য টাইম ক্যান দিয়ে লিখলে সমস্যা নাই। আর যদি ফার্স্ট টেন্স থাকে তখন তুমি কি দিয়ে লিখবা? কুড দিয়ে লিখবা। কি দিয়ে লিখবা? কুড। তাহলে আমার সাথে আবার বলো, সো দ্যাট এর আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে আমি কি দিয়ে লিখবো? ক্যান অথবা মাই দিয়ে লিখতে পারি। আর যদি প্রেজেন্ট টেন্স ফার্স্ট টেন্স থাকে তাহলে আমি কি দিয়ে লিখবো? কুড। তাহলে আমরা প্রচুর পরিশ্রম করছি, উই মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট, যাতে আমরা কি করতে পারি, একটু 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 কনফিউজিং সাথে মিলাতে হবে। কিসের কথা বলছে? সাকসেসের কথা বলছে। আমরা কঠোর পরিশ্রম করব, এখানে কোন টেন্স আছে? প্রেজেন্ট টেন্সে আছে, যাতে করে আমরা এটা ওভারকাম করতে পারি। তাহলে কি হবে? উই ক্যান ওভারকাম, উই ক্যান ওভারকাম অবস্ট্রাকল দিতে পারো, অথবা উই ক্যান ওভারকাম দ্য প্রবলেম, যে কোনো একটা কনসেপ্ট দিলে হয়ে যাবে। আশা করি তোমরা কনসেপ্টটা বুঝতে পেরেছো। একটু দেখো, একটু স্ক্রিনশট নিয়ে তোমরা একটু করে দেখলে দেখবা এই বিষয়ে তুমি শতভাগ নাম্বার তুলতে পারবা। একটু যদি মনোযোগ সহকারে দেখো, কমপ্লিটিং সেন্টেন্সের 5-এ 5 পাওয়া শুধুমাত্র একটু সময় লাগবে, একটু যদি প্র্যাকটিস করো আর কি। তাহলে এখন আমরা দ্বিতীয় নম্বর প্রশ্নে যাব। দ্বিতীয় নম্বর প্রশ্ন আমরা রাজশাহী বোর্ড, একবার প্রশ্নটা ভালোভাবে পড়ে তারপর সলভ করবা। কি আছে প্রথমে? ইফ আই হ্যাড ক্যামেরা, যদি আমার ক্যামেরা থাকতো, তাহলে ইফ দেখতে পাচ্ছি, একটা গ্যাপ আছে, পরে পুরো সেন্টেন্সটা পড়বো। আই লাইক ফটোগ্রাফ ভেরি মাচ, কিসের কথা বলছে? ছবির কথা বলছে, ঠিক আছে। তাহলে আমার যদি ক্যামেরা থাকতো, একটু দেখো তো, হ্যাট আছে, তাহলে হ্যাটের পর কি ভার্বের তৃতীয় নম্বর ফর্ম আছে? হ্যাটের পর ভার্বের তৃতীয় নম্বর ফর্ম নেই। হ্যাটের পর যেহেতু ভার্বের তৃতীয় নম্বর ফর্ম নেই, মাথায় রাখতে হবে শুধুমাত্র যদি হ্যাট থাকে তখন হবে সেটা ফার্স্ট সিম্পল টেন্স। আবার বলছি, শুধুমাত্র হ্যাট থাকবে সেটা হচ্ছে ফার্স্ট সিম্পল টেন্স। আর যদি হ্যাটের পর যদি ভার্বের তৃতীয় নম্বর ফর্ম থাকে, হ্যাড প্লাস বি3, তখন হবে ফার্স্ট পারফেক্ট। তখন কি হবে? ফার্স্ট পারফেক্ট। অর্থাৎ একটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, আর একটা হচ্ছে কত নম্বর কন্ডিশনাল? থার্ড কন্ডিশনাল। তাহলে আমাকে একটু বলো তো তোমরা, এখানে কত নম্বর কন্ডিশনাল আছে? ইফ আই হ্যাড এ ক্যামেরা, যদি আমার ক্যামেরা থাকতো। সেকেন্ড কন্ডিশনাল আছে, তাহলে আমরা কি দিয়ে লিখবো? উড কুড দিয়ে লিখবো, মাথায় রাখতে হবে। তাহলে উড কুড, তাহলে কিভাবে লিখবো আমরা? আমার যদি একটা ক্যামেরা থাকে, আই উড টেক দ্য পিকচার, আমি কি তুলবো? ছবি তুলবো। বা তোমার যাই খুশি তাই দিতে পারো, জাস্ট মাথায় রাখতে হবে উটের পর আমরা কি বসাবো? ভার্বের বেস ফর্ম বসাবো, এবং যাতে সেটা অর্থপূর্ণ হয়। আমার একটা ক্যামেরা থাকলে আমি অনেক কিছু কাজ করতে পারি, জাস্ট মাথায় রাখবা আমার যাতে কনসেপ্টটা অর্থপূর্ণ হয় সেটা একটু মাথায় রাখবা। আই উড টেক পিকচার্স, আমি যাতে কি তুলতে পারি? ছবি তুলতে পারি। পিকচার্স, অনেকগুলো ছবি যাতে আমি তুলতে পারি। এরপরে কি প্রশ্ন আছে? পুরো সেন্টেন্সটা পড়বা, না হলে কনফিউজিং হতে পারে এবং ভুল হয়ে যেতে পারে। দো হি ইজ এ বিলিয়ন, যদিও সে বিলিয়ন, আমরা জানি হি ওয়াজ ভেরি ইরেগুলার ইন হিজ কলেজ। কি কারণে সে ইরেগুলার? মাথায় রাখতে হবে দো অথবা অলদো যখন সেন্টেন্সে থাকবে, এটা হচ্ছে দুইটা ক্লজ। অলরেডি একটা ক্লজ কিন্তু দেওয়া আছে, তাহলে ক্লজ মানে কি? যেখানে সাবজেক্ট ভার্ব থাকবে। দো অলদো ক্ষেত্রে পরবর্তী ক্লজটা সবসময় বিপরীত হবে, ঠিক আছে। তাহলে দো হি ওয়াজ বিলিয়ন, যদিও সে বিলিয়ন, অনেক স্টুডেন্ট একটা ভুল করে, তারা একটা বাট নিয়ে আসে, বাট বাট আনা যাবে না। আমি আবার বলছি, বাট কিন্তু আনতে পারবে না। দো হি ওয়াজ এ বিলিয়ন, যদিও সে বিলিয়ন, সে কি করেছিল? সে ইরেগুলার। কেন? কারণটা হচ্ছে হি কি দেওয়া যায়? হি ডিডন্ট আন্ডারস্ট্যান্ড দ্য লেকচার, অথবা হি কুডন্ট, যে কোনো একটা দেওয়া যায়। হি ডিডন্ট দিতে পারো, অথবা হি কুডন্ট দিতে পারো। হি কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার, অথবা হি কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য লেকচার। অনেক কিছু হতে পারে, জাস্ট মাথায় রাখবা। আমার সাথে আবার বলো, দো অলদো যখন থাকবে, পরবর্তী ক্লজটা আমরা সবসময় বিপরীতার্থক ক্লজ করব। এরপরে প্রশ্নে আসি, জামাল হ্যাড অ্যান এক্সিডেন্ট ইন ইয়েস্টারডে, জামাল কখন এক্সিডেন্ট করছে? গতকালকে। ওয়েল, এই শব্দটা যখন থাকবে, এরপর যদি সাবজেক্ট থাকে তখন হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট কন্টিনিউয়াস। আর ওয়েলের পরে যখন তোমার কোনো সাবজেক্ট থাকবে না, তখন শুধুমাত্র আইএনজি, ভার্বের সাথে আইএনজি দিলে হবে, যেহেতু সাবজেক্ট আছে। তাহলে দেখি, সে গতকালকে এক্সিডেন্ট করছিল যখন সে রাস্তা পার হচ্ছিল। হয় হি, তাহলে ফার্স্ট টেন্সে আছে, তাহলে ফার্স্ট কন্টিনিউয়াস দিব। হি ওয়াজ ক্রসিং দ্য রোড, হি ওয়াজ ক্রসিং দ্য, কোন রোড? মিরপুর রোড নাকি চকবাজার রোড? যে কোনো একটা কনসেপ্ট দিতে পারি আমরা। এরপরের প্রশ্ন, আই এম নট এ রিচ ম্যান, আমি ধনী ব্যক্তি না। দ্য কার ইজ টু এক্সপেন্সিভ, আমরা টু এর একটা রুল শিখেছিলাম। রুলসটা আমার সাথে একটু একটু দেখো, এখানে কি
সেটা হচ্ছে একটা টু থাকবে, একটা টু এর পর আরেকটা টু থাকবে, এরপর আমরা সবসময় কি বসাবো, ভার্বের বেস ফর্ম বসাবো। তাহলে দিস কার টু এক্সপেন্সিভ, কার জন্য এক্সপেন্সিভ, ফর মি, আমার জন্য। কেন এক্সপেন্সিভ, কেনার জন্য এক্সপেন্সিভ। তাহলে আমরা কি দিতে পারি, ফর মি টু বাই ইট, কি হবে, এটা কেনার জন্য আমার অনেক টাকা লাগবে। তাহলে দেখো তো টু আছে, আমরা আরেকটা টু নিয়ে এসেছি এবং টু এর পরে আমরা ভার্বের বেস ফর্ম বসাবো। আশা করি আপনারা কনসেপ্টটা বুঝে গিয়েছেন। এরপর একটা প্রবাদ বাক্য আছে, একটা বিষয়ে আপনার খুব একটু কনফিউজিং হতে পারে, একটু দুশ্চিন্তা কাজ করতে পারে, সেটা হচ্ছে প্রবাদ বাক্য। তাহলে প্রবাদ বাক্যটা একটু দেখো, এটা কিন্তু নতুন একটা প্রবাদ বাক্য। দে গোস এ প্রবাদ, একটা প্রবাদ আছে, উই শুড মেক ফ্রেন্ডশিপ উইথ এ জেন্টলম্যান, আমাদের জেন্টলম্যান ভালো মানুষের সাথে কিন্তু ফ্রেন্ডশিপ করতে হবে। তাহলে এটা একটা প্রবাদ বাক্য আছে, প্রবাদ একটু খাতায় নোট করে নাও। A man is known by the company it keeps, অর্থাৎ ভদ্র মানুষ চিনে হচ্ছে, ভদ্র মানুষ দেখে হচ্ছে মানুষ চেনা যায়, এই ধরনের একটা প্রবাদ বাক্য আর কি। এটার সাথে হচ্ছে এটা ফিক্সড, এটা একটু লিখে নাও, এই কনসেপ্ট একটু মেমোরাইজিং করে নিও। আশা করি কনসেপ্টগুলো বুঝতে পেরেছো। এরপর যদি না বুঝে আমাদের একটু কমেন্ট করবা, আমরা ট্রাই করব তোমাদেরকে আনসারগুলো আরো একটু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, এবং এটা আমরা পিডিএফে তোমাদের দিয়ে দিব। এখন সর্বশেষ আমরা আরেকটা দেখব, আরেকটা দেখো, তৃতীয় নম্বর প্রশ্ন, এটা তোমরা করবা, আমি তোমাদেরকে কিছু সময় দিচ্ছি, একটু পড়ো, খুব ইজি প্রশ্ন। কি আছে দেখো, সাব্বির খান ইজ এ কুইক, কুইক শব্দের অর্থ হচ্ছে জানো, হাতুড়ি ডাক্তার। হি বিহেভস অ্যাজ দো, আমরা একটা রুলস পড়েছিলাম, অ্যাজ ইফ এবং অ্যাজ দো। অ্যাজ ইফ এবং অ্যাজ দোর ক্ষেত্রে যদি আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে, পরবর্তীতে কোন টেন্স হবে, ফার্স্ট টেন্স। আর যদি ফার্স্ট টেন্স থাকে তখন এরপরে কোন টেন্স হবে, হ্যাড প্লাস V3, দ্যাট মিন্স হচ্ছে ফার্স্ট পারফেক্ট। মাথায় রাখতে হবে প্রেজেন্ট ফার্স্ট টেন্সের ক্ষেত্রে কখনো ওয়াজ বসাবো না আমরা, সবসময় ওয়াজ হয় না, সবসময় কি হয়, ওয়ার হয়। আমি আবার একটু রিভিউ দিচ্ছি, অ্যাজ ইফ এবং অ্যাজ দোর ক্ষেত্রে কখন যদি প্রেজেন্ট টেন্স থাকে আমরা সবসময় কিসে লিখবো, ফার্স্ট টেন্সে লিখবো, আর যদি ফার্স্ট টেন্সে থাকে আমরা ফার্স্ট পারফেক্টে লিখবো। তাহলে একটু দেখো তো, অ্যাজ দোর আগে কি আছে, বিহেভস, তাহলে বিহেভস মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট টেন্স, দ্যাট মিন্স আমাকে কিসে লিখতে হবে, ফার্স্ট টেন্স। সে এমন ভাবে বিহেভ করতেছে সেজন্য এমবিবিএস ডাক্তার, অথবা আমরা দিতে পারি সে এমন ভাবে বিহেভ করতেছে সে সবকিছু জানে। দেখি কি হতে পারে, হি ওয়াজ কখনো হবে না, কারণ এগুলো আনরিয়েল ফ্যাক্ট। হি ওয়ার এ এমবিবিএস ডক্টর, এমবিবিএস ডক্টর, অথবা আমরা কি দিতে পারি, হি নট এভরিথিং, সে সবকিছু জানে। আশা করি কনসেপ্টটা বুঝে গেছেন। এরপরে একটা প্রবাদ বাক্য, যখন এই ধরনের কোনো প্রবাদ বাক্য থাকবে তোমার যাই খুশি তাই একটা প্রবাদ বাক্য দিতে পারে, টাইম এন্ড ওয়েট ফর নান, সময় এবং নদীর স্রোত কার জন্য অপেক্ষা করে না, একথাই বল, এই ধরনের যে কোনো প্রবাদ বাক্য দিলে হয়ে যাবে। আমি যেহেতু এর আগে যে প্রবাদ বাক্যটা পড়েছি সে প্রবাদ বাক্যটা দিয়েছি। এরপরে প্রশ্নটা, আই ফাউন্ড আ বক্স ইন দ্য রুম, আমি রুমের মধ্যে একটা বক্স খুঁজে পেয়েছি। দ্য বক্স ওয়াজ টু হ্যাভি ফর, একটু আগে কিন্তু পড়েছি টু আছে, যখনই টু থাকবে আমাকে এরপরে আরেকটা টু দিয়ে কিন্তু ভার্বের বেস ফর্ম বসাতে হবে। দ্য বক্স ওয়াজ টু হ্যাভি ফর, কার জন্য হ্যাভি, ফর মি। এরপর আমরা একটা অবজেক্ট নিয়ে আসবো, এরপর একটা টু দিতে হবে, বক্সটা এতই বেশি হেভি, এত বেশি ভারী, এটা আমি কি করতে পারছি না, এটা আমি বহন করতে পারছি না। তাহলে কোনো কিছু বহন করাকে আমরা কি বলতে পারি, থিওরি। আশা করি কনসেপ্ট বুঝে গিয়েছেন। এরপর দেখতে কিন্তু আমরা শেষের পথে। এরপরে কারাপশন ইজ অ্যান অবসেন্স ইন আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট, অর্থাৎ দুর্নীতি হচ্ছে আমাদের ন্যাশনাল উন্নতির পক্ষে একটা বাধাদায়ক। ইট ইজ হাইটেম, এই কনসেপ্টটা কিন্তু আমরা দুইভাবে করতে পারবো। কিভাবে শিখেছিলাম, ইট ইজ হাইটেমের পর এখানে সাবজেক্ট আছে, সাবজেক্ট নেই, তাহলে আমি সাবজেক্ট নিয়ে এসেও কিন্তু কাজ করতে পারি, অথবা আমি সরাসরি সাবজেক্ট নাই এনে টু এনে কিন্তু কাজ করতে পারি। তাহলে এটা দুইটা আনসারটা আমি লিখে দিচ্ছি। প্রথম হচ্ছে আমরা একটা সাবজেক্ট নিয়ে আসতে পারি, তাহলে ইট ইজ আ হাইটেম, আমাদের কারেকশনটা কি করতে হবে, উই আর স্টপ দিতে পারি, স্টপড, অর্থাৎ আমাদের কারেকশনটা আমাদের কি করতে হবে, বন্ধ করতে হবে, কারেকশন, এরপর কারেকশন লিখবা। অথবা কিভাবে দেওয়া যায়, টু আনবো এবং টু এর পর আমরা কি বসাবো, ভার্বের বেস ফর্ম। মাথায় রাখতে হবে স্টপটা কিন্তু দুইটা পি, আর স্টপ হচ্ছে শুধুমাত্র একটা পি। সো আশা করি কনসেপ্টটা বুঝে গিয়েছেন। এবং সর্বশেষ আরেকটা পার্ট, খুবই ইন্টারেস্টিং পার্ট, ইট ইজ লাভ দ্যাট, কোনো রুলসে কিন্তু পড়ছে না, ইট ইজ লাভস, কি হতে পারে, তোমার মনে যাই খুশি তাই দেবা, কারণ দ্যাট হচ্ছে একটা অ্যান্টিসিডেন্ট বা রিলেটেড প্রনাউন, এর আগে একটা ক্লজ আছে, দ্যাট মিন্স এরপরে আরেকটা ক্লজ আমাকে দিতে হবে। ইট ইজ লাভ, আমরা কি দিতে পারি, দ্যাট, এটা কোথা থেকে আসে, আমরা দিতে পারি ইটস কামস, কামস কেন হয়েছে, কারণ এখানে দ্যাট আছে, দ্যাট মিন্স অ্যান্টিসিডেন্ট, লাভ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য আমরা কি দিতে দিব, কামস ফ্রম হার্ট, অর্থাৎ আমরা যে ভালোবাসি বা ভালোবাসাটা কোথা থেকে আসে, কাম ফ্রম দ্য হার্ট। অথবা তুমি এখানে যে কোনো কনসেপ্ট দিতে পারো, ইট ইজ লাভ দ্যাটস ক্যান নট রিকগনাইজ, ক্যান নট কাউন্টস, অনেক কিছু কনসেপ্ট দেওয়া যায়, তোমার যাই খুশি তাই দিতে পারবা। আশা করি তোমরা কনসেপ্টটা বুঝতে পেরেছো। এইভাবে হচ্ছে আমরা তোমাদের জন্য কম্প্রিহেন্সিভ সেন্টেন্সের উপর অ্যাটলিস্ট কমপক্ষে 30 থেকে 50টা আমরা প্র্যাকটিস করব,
প্রত্যেকটা ক্লাসে 3টা করে প্র্যাকটিস থাকবে। তোমরা যদি আমাদের সাথে এগুলো একটু দেখতে পারো তাহলে দেখবা তোমার কম্পিউটিং সায়েন্সে যে ভীতিটুকু কাজ করতো বা কম নাম্বার আসতো সেটা আর আসবে না। সো তোমাদের বন্ধুদেরকে আমাদের ক্লাস সম্পর্কে জানিয়ে দিতে পারো এবং ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করিও। এছাড়া আমরা তোমাদেরকে পিডিএফটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ভিডিওটা দেখার পর পিডিএফটা একটু ওপেন করে তোমরা আরেকটু প্র্যাকটিস করবা, তাহলে দেখবা সেই ক্ষেত্রে তোমার এইটা নিয়ে আর কোনো ধরনের প্রবলেম থাকবে না। সো সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হলো। থ্যাংক ইউ।